একটি সতর্কতামূলক পোস্ট। ভিডিওটি আপনারা সকলে দেখবা, দেখিয়া শেয়ার করে দিবা যেন দেশে বিদেশে যারা আছে সকলে সুন্দরভাবে দেখতে পারে এবং বুঝতে পারে। টিএনসি নামক একটি কোম্পানি যারা আমাদের সুনামগঞ্জেও বর্তমানে প্রভাব বিস্তার করতেছে, সারা দেশে আছে তারা তারা বিভিন্নভাবে প্রতারণার চক্রে জড়িত। এলাকায় যত যুবক ফুলাফাইন আছে তারা ব্রেইন ওয়াশ করিয়া টাকা পয়সা হাতায় নিতেছে এবং কলেজ পড়ুয়া যত বাচ্চা কাচ্চা আছে তারাও ব্রেইন ওয়াশ করতেছে যেন তারা ফ্যামিলিতে গিয়া টাকা পয়সা আইনা তার কাছে দিয়া প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, এইরকমই ব্রেইন ওয়াশ করা দিতেছে। তারা লেখাপড়া থাকা অবস্থায় যেন স্বাবলম্বী হয়ে যেতে পারে, এরকম ব্রেইন ওয়াশ করে এদেরও। তো এরার থেকে সবসময় আপনারা দূরে থাকবা এবং আপনার আশেপাশে যারা আছে তারাও দূরে থাকার চেষ্টা করবা। যারা বুঝেন জানেন শুনেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা যেন আর কেউ এরকম প্রতারণা চক্রে জড়িত না হয়। এই যে দেখুন, নিজে প্রতারিত হওয়ার পরে তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তারারও আইনা এটার মধ্যে জড়িত করতেছে, কারণ তার টাকা কোনো না কোনোভাবে তুলতে হইব। তো এতে কি আপনারা সকলে সতর্কতা হবা, সুন্দরভাবে ভিডিওটা দেশে বিদেশে ছড়াই দেওয়ার চেষ্টা করবা। জি, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন অফিসার বৃন্দ, সবাই আসো আসো সবাই আসো। ভাইয়া আপনার নাম কি ভাই? পরে পরে পরিচয় দিচ্ছি, ঠিক আছে। আমরা বলি আগে এই পিছনে লোকজনদের দেখাও আগে। জি, একটা কোম্পানি, তারা হচ্ছে গিয়ে ফ্রড ফ্রড ব্যবসার সাথে জড়িত। এই ছোট ছোট বাচ্চাদের তারা ব্রেন ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করে কেউ থেকে 40,000, কেউ থেকে 2 লাখ 3 লাখ এরকম করে টাকা নিছে। এখন তারা আসার পরে একজন বলতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হ্যান করে তেন করে। তারা এক একজনের গেট আপ দেখেন, তারা হচ্ছে বিসিএস ক্যাডার, ঠিক আছে, অফিসার লেভেলে চলে গেছে। এখানে একজন ভুক্তভোগীকে চাই, একজন ভুক্তভোগী আসো, কে টাকা দিয়ে ধরো। আচ্ছা তুমি, জি ভাই, তোমার কাছ থেকে কিভাবে টাকা নিছো? আমার কাছ থেকে ওরা বলছে তুমি এই জায়গায় আসো, তোমার ভালো কর্মসংস্থান হবে, তোমার কিছু ব্যয় করা লাগবে না, এরকম ভাবে প্রথমে আস্তে আস্তে ধাপে আমার কাছ থেকে টাকা যায় 60,000 টাকা সব মিলে, কারো কাছ থেকে 1 লাখ টাকা, কারো 2 লাখ, কারো 5 লাখ, এরকম ভাবে ধাপে ধাপে ওরা টাকা নেয়। টাকা নেবার পরে ওরা বলে এখন শুধু লোক ঢুকানি লাগবে আপনার। জি, লোক ঢুকাইলে আর কি তোমার কমিশন দেব? ওইদিকে তুমি কত টাকা দিছলা? 5 লাখ টাকা দিয়ে কি একটা লোক ঢুকাইতে পারি? তাহলে আচ্ছা, তুমি কত দিছলা? আমি সব মিলে 60,000 টাকা। 60,000 দিছলা। আর তুমি 5 লাখ টাকার কাস্টমার ঢুকাইতে পারলে তোমার কত টাকা দিবে? আমি মাত্র 12,000 টাকা। 12,000 টাকা। ওরা নিতেছে হইলো 5 লাখ আর তোমার দিবে 12 লাখ। 12,000, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি সব অফিসার বৃন্দ, এদিকে আও। আরে তোমার ফর্মাল বুঝো, তোমার কাজ কি এখানে? আমাদের কাজ হচ্ছে টিম ওয়ার্কিং করা। হ্যাঁ, টিম ওয়ার্ক করা। টিম ওয়ার্কের কাজটা কি? মূলত কাজটা কি তোমার? টিম তৈরি করা আর কি। টিম তৈরি করা। আরে বাইরে ভাই, বুঝছি তো টিম ওয়ার্ক, আমি তো মূর্খ না। টিম ওয়ার্কটা কি করে? কথা না। মানে তোমার মেইন মূল কাজটা কি, যে টিম ওয়ার্ক যে করবা, টিম দিয়া কি করাই বাবা? তোর নাম কি? বাসা কই? ঠিক আছে, তুই কোন গ্রুপে আছস? তুই এখানে স্বাস্থ্য সুরক্ষা দেশ? হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধ নিয়ে কাজ করস? হ্যাঁ, আমার একটু স্বাস্থ্য সুরক্ষা আর রোগ প্রতিরোধ নিয়ে কিছু বল। তুই কি গাঞ্জা খাস এই বয়সে? প্রথমে কি তোদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধ নিয়ে কাজ করো, তখন কিন্তু প্রোডাক্টের ইনফরমেশন দেয়। হ্যাঁ, কয়টা আনছস এ পর্যন্ত? তুই স্বাস্থ্য সুরক্ষার কথা কয়ে মানুষের তুই কয়জন তুই প্রোডাক্ট বিক্রি করছিস কিংবা টাকা আনছস বল? একজন হইছে, হাতে কয়টা নিছস? 33,000। তুই কয়টা পাইছস 33,000 তে? 5,000 পাইছস, ঠিক আছে। তুই কোন ক্লাসে পড়াস? ইন্টার সেকেন্ড ইয়ার নাকি? কোন গ্রুপ? ঠিক আছে, অ্যাকাউন্টিং গ্রুপ। গুড। স্বাস্থ্য সুরক্ষার গ্রুপ, তারা স্বাস্থ্য সুরক্ষা দেয় প্লাস প্রোডাক্টের ইনফরমেশন দেয়, ঠিক আছে নাকি? তোর নাম কি? হ্যাঁ, তাওহীদ। বাসা কই? দুগ্রাশ্রম। তুই কয়জন লোক আনছস? জলদি বল। 2 জন। কয় টাকা করে ইনভেস্ট করছে? তুই কত পাইছ? জলদি কর। হ্যাঁ, 7,000। তুই কয়জন আনছস? 81,000 টাকা ঢুকছস। কয়টা দিছে তার কোম্পানি? তুই 33,000 টাকা ঢুকছি। লোক আনছস কয়টা? লোক একজন আইছিল, তুই? হ্যাঁ, কয়টা ইনভেস্ট করছে? তোর বাইরে এই মুরগি বানাই আনছস তুই? রে, তোর আপন ভাই, তোরা 2 জন? এই যে দেখুন, এই লোকটা দেখতে কিন্তু আলেমের মতন, কিন্তু হ্যাঁ কেন প্রতারণার চক্রে যখন পড়ে গেছে, পড়া দেখতেছে আর কোনো কুল কিনারা নাই।
তখন হে তার আপন চাচার করে বাইরে নিয়ে আইছে কেন। আসলে একবার যারা এটার মধ্যে পড়ে গেছে তারা আর কোনো সময় ফিরে আইতে পারতো না। কারণ হচ্ছে তারা টেকা যতক্ষণ পর্যন্ত উঠছে না ততক্ষণ পর্যন্ত তারা আরও প্রতারণা মানুষ আইনা জড়িত করব। আর মূলত তারা অল্প 1-2 টাকা পাওয়ার লাগিয়া মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি করে। অবশ্যই এরা থেকে বিতাড়িত তা হবা